আসো আমরা আজকে ত্রিকোণমিতির প্রবলেম করব না, ত্রিকোণমিতির বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব। হ্যাঁ, ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট। তাহলে ত্রিকোণমিতি মানে ফার্স্টে ভাবো, ত্রি মানে হচ্ছে 3, কোণ মানে তো কোণই, আর মিতি বলতে এখানে পরিমাপ। সিম্পল কথা। তাহলে ত্রিকোণমিতি মানে হচ্ছে এখানে 3টা কোণের পরিমাপ। ত্রি মানে 3, কোণ মানে কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ, 3টা কোণের পরিমাপ। বলো দেখি 3টা কোণ কার থাকে? যার 3টা বাহু আছে তারই 3টা কোণ। তাহলে যার 3টা বাহু হবে চাইলে 3টা কোণ থাকবে। তো 3টা বাহু কার থাকে? ত্রিভুজের। কিন্তু আমরা এখানে একটা স্পেসিফিক ত্রিভুজ নিয়ে ডিল করব, সমকোণী ত্রিভুজ, রাইট? যার একটা কোণ 90 ডিগ্রি, যে কোনো একটা 90 ডিগ্রি হইতে পারে, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি যদি হয় তখন এগুলাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। সমকোণী ত্রিভুজ যার নরমালি এই বাহুটাকে লম্ব বলা হয়। তো খেয়াল রাখবে, আস্তে আস্তে তোমরা দেখবে লম্ব আর ভূমির কোনো ফিক্সড ডেফিনেশন নাই। কখনো এটাকে লম্ব ভাবছো, কখনো এটাকে লম্ব ভাবছো, কিন্তু একটা জিনিসই ফিক্সড হয়, 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা সবচেয়ে বড় বাহু, এটাকে আমরা বলি অতিভুজ, রাইট? এটাই ফিক্সড হয়। ওকে, এবার মন দিয়ে শুনো, এই লম্ব ভূমি অতিভুজ এখানে কয়টা বাহু আছে বলো দেখি? 3টা বাহু। হ্যাঁ, এই 3টা বাহুর মধ্যে না, আচ্ছা লম্ব ভূমি ফিক্সড হয় না, পরে আস্তে আস্তে আমরা ডিল করবো। হ্যাঁ, মন দিয়ে শুনো, যে কোনো একটাকে উপরে দিয়ে দাও। মনে করো লম্ব উপরে দিলে, ভূমি নিচে দিয়ে দিলে, যে কোনো একটারে লিখো না আগে। মনে করো ভূমি উপরে দিলে, 3টা বাহুর মধ্যে তোমার ইচ্ছা যে কোনো উপরে দাও, আর নিচে মনে করো অতিভুজ দিয়ে দিলে। এভাবে যদি সাজাও না, টোটাল 6 ভাবে সাজাইতে পারবে। হ্যাঁ, এটার মানে কি? আসো আস্তে আস্তে দেখি। এই 3টা বাহুর মধ্যে দুইটা দুইটা স্পেসিফিক নিয়ে না, খেয়াল করো ত্রিকোণমিতিতে এখানে মন দিয়ে শোনো, টোটাল 6 জন প্লেয়ার থাকবে। হ্যাঁ, ত্রিকোণমিতি মানে এই যে গেম, এখানে প্লেয়ার কয়জন থাকবে? 6 জন। এই 6 জন প্লেয়ারের নাম না বুদ্ধি করে মনে রাখতে হবে। হ্যাঁ, 6 জন প্লেয়ারের নাম সিকোয়েন্সে শিখবে। 6 জন প্লেয়ার কি কি, এদের মান কিভাবে বার করে, আসো মন দিয়ে শুনো। এখানে টোটাল 6 জন প্লেয়ার হবে বা 6টা রাশি হবে। কি কি হবে মন দিয়ে শুনো। হ্যাঁ, একটা হয় সিরিয়ালি, দেখো আমার মতো লিখবে। হ্যাঁ, সাইন, অ্যাকচুয়ালি এসআইএনই হয়, সংক্ষেপে আমরা সাইন লিখবো। সাইন কোসেক, সাইন কোসেক স্পেল উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা লিখে রাখতে পারো। এটা সিন না কিন্তু সাইন, সাইন। এটা এসআইএনই হয়, সংক্ষেপে আমরা এসআইএন লিখবো। সাইন কোসেক, সাইন কোসেক, দুইটা রাশি। ওকে, এভাবে শিখবে। হ্যাঁ, ছন্দের চলে শিখবে। সাইন কোসেক, বুঝা গেল? বলে না সাইন কর, সাইন কোসেক, কর মানে কোসেক, সাইন কোসেক। তারপরে একটা মন দিয়ে শুনো, এটার কোসাইন হয়, সংক্ষেপে কস লেখা হয়। কস, কস সেক। ওকে, তাহলে সাইন, সাইনের সাথে কি হবে মন দিয়ে বলে না সাইন কর, সাইন কোসেক। আর এটা কস সেক। হ্যাঁ, বুদ্ধি করে মনে রাখবে, কস সেক। তাহলে কসের সাথে সেক আসবে, কষা সবজি, কস সেক, কষা কস সবজি সেক। তারপরে আরো দুইটা রাশি হয়, ট্যান। এই ট্যানটি না, এটা বাংলায় যদি উচ্চারণটা হয় ট্যান, অ্যাকচুয়ালি ট্যানজেন্ট হয়, এখান থেকে ট্যান আসে, ট্যান। ট্যান, ট্যান। এই টোটাল তাহলে কি হলো বলো দেখি, মন দিয়ে শোনো। সাইন কোসেক, সাইন কর, সাইন কোসেক, কষা সবজি কস সেক। আরেকটা হচ্ছে ট্যান কোট, ট্যান কট, কট। হ্যাঁ, এটা কট, বুঝা গেল? এটা বুদ্ধি করে মনে রাখবে, ট্যান কট। ট্রেনে কি হয়, কোট টোট পরা ভালো ট্রেনে লোক থাকে না, ট্রেন কট। ট্যানে কি হয়, কোট পরা লোক উঠছে অনেক। হ্যাঁ, ট্যান কট। ট্রেনকে, ট্যানকে ট্রেনের মতো মনে রাখবে। ট্রেনে কে উঠছে? তাহলে কোট টোট পরা ভালো লোক, ভদ্র লোক উঠছে, ট্যান কট। ওকে, তাহলে কষা সবজি, কসের সাথে কসকে কষা মনে রাখবে, কষা সবজি সিক।
আর ট্রেনে কি আছে, কোট পরা লোক উঠছে অনেক, ট্যান কট, ট্যান কট ট্রেনে কে থাকে, তাহলে কোট পরা লোক। ওকে, আর সাইন তো জানোই, সাইন করতে হবে, সাইন কর, কর মানে কোসেক। তাহলে এই 6 জনকে প্লেয়ারকে নিয়ে খেলাই হচ্ছে ত্রিকোণমিতি, এখানে নানান গেম হবে। ওকে, এই ছন্দের শোলে শিখবে শালে। হ্যাঁ, সাইন কোসেক, কসেক, কসকে কষার মতো কষা সবজি, হ্যাঁ কষা মাংস না, কষা সবজি। তারপরে ট্যান কট, খেয়াল রেখো। হ্যাঁ, তাহলে এই সাইন মানে কি, অ্যাকচুয়ালি এগুলা না অর্থবহ হবে না, এগুলা হচ্ছে না সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এগুলা না অর্থবহ না, এটার সাথে একটা শব্দ যুক্ত হবে। মনে করো তোমার নাম যদি লেখো, মনে করো পরীক্ষায় বা যে কোনো জায়গায় সাইন যদি করো, তোমার নামের সাথে কি জুড়ে দাও, টাইটেল জুড়ে দাও। খালি নাম লেখো কি, বুঝো নি কি বললাম? মনে করো কার নাম হচ্ছে প্রীতম দাস, ও কি খালি প্রীতম লিখবে, কোনো জায়গায় দাসও দিতে হবে, টাইটেলটা না জুড়লে তো অর্থবহ হবে না। এখানে সেম, এটা হচ্ছে নাম, এর সাথে একটা টাইটেল জুড়তে হবে। এখানে টাইটেল বলতে কি, সিম্পল কথা, এখানে সাইন, কস এগুলোর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেল, কোণ। কোন কোনটা থাকে, ভূমি আর অতিভুজের মাঝখানের কোনটা, এটা নরমালি থিটা সিম্বল দিয়ে প্রকাশ করি। থিটা, থিটা বলতে ও এর মতো লিখে মাঝখানে থিটা, মানে মাঝখানের কোনটা তো যে কোনো হইতে পারে না, 30 হইতে পারে, 20 হইতে পারে, 40 হইতে পারে, 50 হইতে পারে, 60 হইতে পারে, কখনো 90 এর বেশি হবে না। কেন বলো দেখি? একটা ত্রিভুজে দুইটা কোণ 90 হইতে পারে না, কারণ তিনটা মিলে 180, এটা 90, এটা 90 এর বেশি হলে দুইটা মিলেই তো 180 পার হয়ে যাবে। তাহলে ভূমি আর অতিভুজের কোণ, মাঝখানের কোণটা, এটা তো যে কোনো হইতে পারে, আমরা আপাতত থিটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম। তাহলে এগুলোর সাথে সবগুলোর সাথে একটা থিটা বসবে, কোণ বসবে। হ্যাঁ, সাইন, কস, কোসেক, সেক এগুলার কোনো মানে নাই। তাহলে আমি যদি বলি সাইন, এটার কোনো মানে নাই, এটার সাথে একটা অ্যাঙ্গেল দিতে হবে। তুমি যদি লেখো সাইন 30, হ্যাঁ ঠিক আছে, সাইন 40 ঠিক আছে, এটার সাথে একটা অ্যাঙ্গেল বসবে। কোন অ্যাঙ্গেলটা বলো দেখি? ভূমি আর অতিভুজের মাঝখানের অ্যাঙ্গেল। সব সময় কোন অ্যাঙ্গেল? ভূমি আর অতিভুজের মাঝখানের অ্যাঙ্গেল। এটার কি বলে তাহলে বুঝছো তো? এই সিম্বলটার নাম থিটা। কি বলে এটাকে? থিটা। আর প্রনাউন্সিয়েশন গুলা কিন্তু ইসে করবে, এটা সিন করবে না। কি বলে এটারে? বলো সাইন। কি বলে এটাকে? এটা সোসেক না, কোসেক। ওকে, সাইন কর, সাইন কোসেক, কস সেক, কস সেক, ট্যান কট। ওকে, তাহলে খেয়াল রাখবে, ট্রেনে কোট পরা লোক থেকে ট্যানের সাথে কটই হবে। হ্যাঁ, ট্রেনে ভুলেও অন্য লোক উঠা যাবে না, এটা বিশেষ ট্রেন, এই ট্রেনে কোট পরা লোক ছাড়া উঠানো যাবে না। আসো আসো, তাহলে সাইন কোসেক কসেক ট্যান কট, সাইন কোসেক কসেক ট্যান কট, সাইন কোসেক কসেক ট্যান কট। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনে, এই সাইন মানে কি বুদ্ধি করে মনে রাখবে। হ্যাঁ, শুধু এই এদিকেরটা মনে রাখবে, এদিকেরটা এমনি এসে যাবে। সাইন মানে হচ্ছে, দেখো লম্বকে আমরা সংক্ষেপে ল লিখি। হ্যাঁ, ল লিখলে বুঝে যাবে। সাইন মানে লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব বাই অতিভুজ। কস মানে ভূমি বাই অতিভুজ। আর ট্যান মানে লম্ব বাই ভূমি, এখানে অতিভুজ থাকে না। হ্যাঁ, ওকে, খেয়াল করো সিরিয়ালে। হ্যাঁ, তাহলে প্রথমে দুইটা অতিভুজ আছে, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর লাস্টেরটা অতিভুজ থাকবে না। এখানে লম্ব আর এখানের ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে খেয়াল রাখবে, এবার ছন্দের চলে শিখবে, বারবার করবে। সাইন কোসেক কসেক ট্যান কোট, কবিতার মতো মুখস্থ করে নিবে, ছন্দের মতো। সাইন কোসেক কসেক ট্যান কোট, আমি ছন্দটা ধরবো। হ্যাঁ, সাইন কোসেক, এই ছন্দের ছলেই কেন শিখবে, তাহলে অনেক কাজ হবে তোমার। হ্যাঁ, সাইন কোসেক কসেক ট্যান কোট, সাইন কোসেক কসেক ট্যান কোট। হ্যাঁ, আসো, সাইনের উল্টা হয় ভাই কোসেক, সাইনের উল্টা হয়, তার মানে এটা, এটা বুঝছো তো? বলো, এটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এটা কি হবে বলো? অতিভুজ বাই লম্ব। এর জন্যই ছন্দের ছলে শিখলাম। হ্যাঁ, এনে অ্যাকচুয়ালি জোড়া জোড়া হয়। কসের উল্টা হয় সেক, তাহলে বলো দেখি সেক মানে কি হবে? এটা যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে তোমরা বলবে স্যার এটা হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যানের উল্টা হয় কট, তাহলে এটা কি হবে? ভূমি বাই লম্ব। বুঝছো? তাহলে সাইন কোসেক কস সেক ট্যান কট, সাইন কোসেক কস সেক ট্যান কট। হ্যাঁ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, আর কস মানে এইটা শিখবে এইটা। হ্যাঁ, অতিভুজ প্রথমে অতিভুজ থাকবে, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, পরে একটা অতিভুজ বাদ দাও। এখানে লম্ব আর এখানের ভূমি, লম্ব বাই ভূমি। বুঝা গেল? শুরু হবে লম্ব দিয়ে। আমরা নরমালি তিনটা বাহু বললে প্রথমে তোমরা তিনটা বাহু যদি বলি সমকোণী ত্রিভুজের, প্রথমে তোমরা লম্বই বলবে, লম্ব ভূমি অতিভুজ। তার মানে শুরু হবে লম্ব দিয়ে, রাইট? শুরু হবে কি দিয়ে? লম্ব দিয়ে।
ওকে, সাইন মানে লম্ব বাই অতিভুজ, সাইন মানে লম্ব বাই অতিভুজ। অনেকে এইভাবে মনে রাখে সমুদ্রে লবণ আছে, সমুদ্রের স দিয়ে সাইন, লবণ দিয়ে ল, আর আছে দিয়ে অতিভুজ। কবরে ভূত আছে, কবর মানে কস, ভূ দিয়ে ভূমি, আর আছে দিয়ে অতিভুজ। হলো, তাহলে মনে রাখলি হলো সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে সিম্পল দেখো, এটা এত কিছু করার দরকার নেই। এই ছন্দ দেখো শুরু হয় কি দিয়ে, লম্ব দিয়ে, লম্বর সাথে অতিভুজ, ভূমির সাথে অতিভুজ, অতিভুজকে দুইবার নিয়ে দিচ্ছ, এবার এটাকে রেশ দাও, এবার লম্ব বাই ভূমি। ওকে, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজকে আর কত টানাটানি করবে, রেস্ট রাখো, লম্ব বাই ভূমি, অতিভুজ রেস্ট। আর এইটার উল্টা, এটা সাইনের উল্টা কোসেক, কসের উল্টা সেক, ট্যানের উল্টা কট। ওকে, তো মন দিয়ে শুনো। দেখো তাহলে এখান থেকে আরো কিছু সূত্র দাঁড়ায় যাবে, এটা যদি শিখো না, এটা অটোমেটিক তোমরাই বানাইতে পারবে। আচ্ছা বলো দেখি, সাইনের উল্টা কে হয়? ভালো করে বলো, সাইনের উল্টা কে? খুব গুরুত্বপূর্ণ ভাইটাল সূত্র, তাহলে এর জন্য এটাকে এইভাবে লেখা হয়, সাইন সমান সমান 1 বাই কোসেক। সাইনের উল্টা কোসেক, এদের অনন্যকের সম্পর্ক হয়। সাইনের উল্টা কোসেক না 1 বাই কোসেক দিয়ে লেখা হয়। তাহলে বলো দেখি, এটাও তো বলতে পারি সাইনের উল্টা কোসেক, বা কোসেকের উল্টা কি হবে? সাইন। তাহলে কোসেককে কি লিখতে পারবে তোমরা? কোসেকটা সাইনের উল্টা না, তাহলে এর জন্য এটাকে কিভাবে লিখবে? 1 বাই সাইন। বুঝো নাই? সাইনের উল্টা কোসেক, 1 বাই কোসেক, উল্টা মানে 1 বাই দিয়ে লিখবো, আর কোসেকের উল্টা সাইন, তাহলে মানে 1 বাই ইসে। তাহলে বলো দেখি, এখান থেকে কসের উল্টা কি হয়? সেক। তাহলে বলো কস সমান সমান কি লিখবে? বুঝো নাই? কসের উল্টো সেক হয়, তার মানে কস সমান সমান 1 বাই সেক হবে। এর জন্য সিরিয়ালি শিখতে বলছি। হ্যাঁ, আর বলো, তাহলে সেম ভাবে এটাও তো বলতে পারবে, তাহলে স্যার সেকের উল্টা কি হবে? কস। যেহেতু সেকের উল্টো কস হয়, তাহলে বলো সেক সমান সমান কস না, উল্টো মানে 1 বাই কস, 1 বাই। বুঝছো? সাইনের উল্টো কোসেক, সাইন মানে 1 বাই কোসেক, কোসেকের উল্টো সাইন মানে 1 বাই সাইন, কসের উল্টো সেক মানে কস মানে 1 বাই সেক, উল্টো মানে 1 বাই দিয়ে লিখবে। আচ্ছা বলো, এটারে কিভাবে লিখবে? ট্যানের উল্টো কট না, তাহলে ট্যান সমান সমান 1 বাই কট, আর কটের উল্টা ট্যান হবে, কট সমান সমান 1 বাই ট্যান। হ্যাঁ, তো মন দিয়ে শুনি, এটা মুছে দিই। হ্যাঁ, আপাতত ওকে, ট্যান সমান সমান 1 বাই কট। আর কট কে হয় বলো দেখি? কট হয়, ট্যানের উল্টা হয়, তাহলে কট সমান সমান, তাহলে তোমরা বলতে পারবে 1 বাই 10। হ্যাঁ, চলো আজকে এত দূরই। হ্যাঁ, পরে আরো মান শিখতে হবে, এন স্কোয়ারের সূত্র হয়, তো আমি ভাবছি মানটা আজকে করাবো, থাক। হ্যাঁ, আপাতত এইটা রেডি করো, ত্রিকোণমিতি একদম স্ট্রং করে বেরো, এগুলো ভালো করে রেডি করে আসো, পরের দিন আমরা মান শিখবো। সাইন 30, এনে থিটা মানে কি বলো দেখি? থিটা মানে কোণ। কোন আলাদা আলাদা হইতে পারে, 0 হইতে পারে, 30 হইতে পারে, 45 হইতে পারে, আলাদা আলাদা। 30 হইলে মান কত, 45 হইলে মান কত, এই মানগুলো আমরা পরের দিন শিখবো। বুঝো না? থিটা মানে কি? কোণ। কোণের অনেক মান হইতে পারে না, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3.5 হইতে পারে, 4 হইতে পারে, 28 হইতে পারে, 27 হইতে পারে। তা আমরা আপাতত সব মান শিখবো না, পার্টিকুলার 3টা মান শিখবো। 0 হইলে কত হয়, 30 হইলে কত হয়, 45 হইলে কত হয়, 60 হইলে কত হয়, 90 হইলে কত হয়। এই 5টা মান শিখবো আপাতত। 0, 30, 45, 60, 90, বাকি না। যদি বলে সাইন 40 এর মান কত, শিখবো না, তাহলে এটা কিভাবে বার করব? এগুলো সাইন্টিফিক ক্যালকুলেটরে বসালেই বাইরে হয়ে যায়। আপাতত আমরা এই 5টা মানই শিখবো, 0, 30, 45, 60, 90। ওকে, চলো। আচ্ছা, একটা জিনিস এখানে কোণের পরিমাপে আছে না, অ্যাকচুয়ালি এটারে হয় যেমন পাদ হয় না, এখানেও পাদ হয়। 0 থেকে 90 ডিগ্রি, এটারে বলা হয় প্রথম পাদ। পরে 90 থেকে 180 ডিগ্রি যদি কোণ হয়, তখন বলা হয় কোণটা দ্বিতীয় পাদে আছে। 180 থেকে 270 হইলে এটা তৃতীয় পাদে আছে, আর 270 থেকে 360 হলে চতুর্থ, 360 এর বেশি হলে আবার প্রথম পাদে আসবে। কোণের 4টা পাদ, প্রথম পাদে 0 থেকে 90, পরে 90 থেকে 180, 180 থেকে 270 তৃতীয়, 270 থেকে 360 চতুর্থ। ক্লাস 10 এর সিলেবাসে তোমাদের শুধু প্রথম পাদই আছে, না দ্বিতীয় পাদ আছে, না তৃতীয় পাদ আছে, না চতুর্থ। এগুলা ক্লাস 11 এর সিলেবাসে। ওকে, তাহলে ফার্স্ট আমরা শুধু প্রথম পাদে লিখব। ওকে, তাহলে এখানে কয়জন প্লেয়ার খেলবে বলো দেখি? 6 জন। এখানে 11 জন না, বুঝা গেল? এখানে কয়জন প্লেয়ার হবে? তাহলে 6 জন প্লেয়ার হবে। এখানে না মহেন্দ্র সিং ধোনি থাকবে, না বিরাট কোহলি থাকবে। এখানে আমরা প্লেয়ার কয়জনকে নিব বলো দেখি? এখানে আমরা চয়েস করব প্লেয়ার সাইন কোসেক, কসেক, ট্যান কোট। ওকে, সাইন কোসেক, কসেক, ট্যান কোট। চলো এটা ভালো করে শিখে নিও, পরের দিন তাহলে আমাদের মান। আচ্ছা, এই জিনিসটা খুব ভাইটাল, সিরিয়ালি শিখবে কিন্তু, আমি যেভাবে বললাম। তাহলে সিরিয়ালি শিখলে কি সুবিধা হয়? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সাইন কোসেক মানে সাইনের উল্টা কোসেক, কসেক মানে কসের উল্টা সেক, ট্যান কোট। ঠিক আছে? হ্যাঁ, থাকলে তো দূর। হ্যাঁ।